সাধারণ মানুষের তো একটা প্রত্যাশা ছিল, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ এই বাজেট থেকে তাদের প্রত্যাশা ছিল যে ভোটমুখী বাংলায় নির্মলা সীতারামন যেমনটা বিহারের ক্ষেত্রে একেবারে ঢালাও ঘোষণা হয়েছিল, বাংলার জন্য কি তাই হবে? কিন্তু যে করিডোরের ঘোষণা হলো, হাই স্পিড রেল করিডোর, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ফ্রেট করিডোর, সেতে ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হামটি ডামটি বাজেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কার্যত কটাক্ষের সুর। বিমাতৃসুলভ বাজেট হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী ঐতিহাসিক বাজেট বলছেন, লোকাল টু বিশ্বের দরবারে পৌঁছে যাওয়ার বাজেট বলছেন। কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ থাকলেও আমজনতার কি বক্তব্য, আমরা সেই জানবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, বাসুদেব একেবারে আসানসোল থেকে রয়েছেন। বাসুদেব, সাধারণ মানুষের একটা প্রত্যাশা তো ছিলই বাজেট পেশের পর, এবার কি বলছে আমজনতা? জনতা কিন্তু অতটা খুশি নয় আসানসোলের। কারণটা হচ্ছে যে আসানসোল নাকি সেভাবে কিছু পায়নি, এবং এই ঘোষণা সেটা নাকি আগেও হয়েছিল, এবং যে ফ্রেট করিডোরের কথা বলা হচ্ছে সেই ফ্রেট করিডোর বহু বছর আগেই সেটা শুরু হয়েছে এবং তার কাজও কিন্তু ইতিমধ্যেই চলছে। তাই আসানসোল কি পেল এবং কতটা, আমরা একটু একজন মাস্টার মশাইকে পেয়েছি, একটু জানার চেষ্টা করব যে কতটা আপনারা বাজেটে। आसनसोल में के लिए तो कुछ दिख नहीं रहा हमको। दुर्गापुर को इंडस्ट्रियल हब बनाने का कोशिश किया जा रहा है, लेकिन सरकार से हम जानना चाहेंगे कि क्या आसनसोल, रानीगंज, अंडाल के लोकल जो लड़के हैं, बेरोजगार हैं, उन लोग के लिए कुछ सुनिश्चित व्यवस्था किया गया है कि वहाँ पर उनको नौकरी दी जाएगी। और सरकार चाहते हैं कि वंदे भारत ट्रेन आसनसोल से चले और शिक्षा के क्षेत्र में भी कुछ सुधार किया जा सके, क्योंकि यहाँ पर बहुत ज़्यादा फ़ी है। बच्चों लोग को जो काफ़ी ज़्यादा परेशानी होती है, उनको अपना लाइफ में आगे बढ़ने में दिक्कत होता है। क्या কি বলবেন? অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে যারা রয়েছে এবং বেশিরভাগ যারা এখানে রয়েছে আসানসোলের বাসী, তাদের কিন্তু বেশিরভাগের বক্তব্য যে শিক্ষা, মানে শিক্ষাতে যখন তারা হায়ার স্টাডি পড়তে যাচ্ছে তখন যেমন সাধারণ যারা রয়েছে অভিভাবক, তাদেরকে প্রচুর টাকা দিতে হয় কারণ হায়ার স্টাডিতে, সেটা যেমন কাটানো হোক। পাশাপাশি আসানসোল কিন্তু সেইভাবে পায়নি, কারণ আসানসোল হচ্ছে শিল্প নগরী। সেই শিল্প নগরীতে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, যেমন হিন্দুস্তান কেবল, সেটা বন্ধ আছে, সেটা খোলেনি। পাশাপাশি এখানে বার্ন স্ট্যান্ডার্ড রয়েছে, রেলের ওয়াগন তৈরি হয়, সেটা খোলেনি। আসানসোলবাসী কিন্তু কিছুটা হলেও হতাশ এই বাজেটের পর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।